ইতিকাফকারী যদি ইতিকাফ অবস্থায় ফেসবুক ইউটিউব ব্যবহার করে কোনো ক্ষতি হবে কিনা? আহা, হায় হায় হায়, আরে ভাই, আপনি চাইলে তো নিজের পুরো ঘরে নিয়ে আসতে পারেন মসজিদে, চাইলে তো আপনার পুরো পুরো অফিসে মসজিদে নিয়ে আসতে পারেন। বড় বড় ব্যবসায়ীরা ইতিকাফ করতে মনে চেয়েছে, কিন্তু একবারে ব্যবসার হিসাব খাতা কম্পিউটার সব নিয়ে মসজিদে এসে ঢুকলো। হ্যাঁ, ইতিকাফ হলো ব্যবসা, ব্যবসা হলো। এরকম ইতিকাফ করলে মন মানবে তাদের? আহ, এই যে এই ইন্টারনেট নিয়ে স্মার্টফোন নিয়ে মসজিদে ঢুকবেন, বুঝতে পেরেছেন? আগের জমানা যারা ইতিকাফ করতো না, নিজের ঘরে থাকতো, তাদের হালাত বর্তমানে লোকদের থেকে ভালো। যারা মসজিদে ইতিকাফ নিয়ে থাকে কিন্তু এক হাত এক দুতলা একটা যন্ত্র সাথে রাখে, এটা সাথে রাখা মানে সে পুরো দুনিয়াতে আছে, ঠিক কিনা? আগের জমানা যারা ইতিকাফ না করে ঘরে থাকতো, ওরা কিন্তু ঘরে আছে না, পুরো দুনিয়াতে ছিল? পুরো দুনিয়াতে না, ঘরে ছিল। এখন আপনি এত বড় যন্ত্র নিয়ে এই স্মার্টফোন নিয়ে ঢুকলেন মসজিদে, এটা নিয়ে আপনি আসেন, এর মানে পুরো দুনিয়াতে আছেন। মসজিদে একান্ত আল্লাহর কাছে আমি আল্লাহ দরবারে হাজিরা দিলাম, একান্ত আল্লাহ দরবারে আমি বসে থাকতে চাই, ধর্ণা দিয়েছি আমি আল্লাহ দরবারে, আল্লাহ তোমার দরবারে ধর্ণা দিলাম, আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি এমনিতে যাবো না, তোমার দরবারে আমি ধর্ণা দিলাম, এটার নামে তো ইতিকাফ, ঠিক কিনা? হ্যাঁ, তো এটা তো ইতিকাফ হয়ে থাকে ভাই। তো এই ইতিকাফের মধ্যে আমি তো ধর্ণা দিলাম না, আমি পুরা দুনিয়া মুঠে করে নিয়ে আসলাম, পুরা দুনিয়া মুঠে করে নিয়ে আসলাম। মসজিদের বাইরে দুনিয়ার কোন আনাচে কানাচে কি হচ্ছে, কোন কোনায় কি হচ্ছে, সব আমি আপডেট। আহা, পুরো দুনিয়ার ব্যাপারে যে আপডেট, সে কিসের ইতিকাফ করছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।